हेलो स्टूडेंट्स, वेलकम टू डीके मैथ एकेडमी। आज के আমরা এই ভিডিওতে এক্সাক্ট ইকুয়েশনের পর নন এক্সাক্ট ইকুয়েশন সেগুলো আলোচনা করব। নন এক্সাক্ট ইকুয়েশন মানেই সেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কথাটা আসবে। এর আগে আমরা এক্সাক্ট ইকুয়েশনের কোয়েশ্চেন সলভ করেছিলাম, নিয়ম কানুন দেখেছিলাম। তো এখন এই ভিডিওতে নন এক্সাক্ট ইকুয়েশনের বিষয়ে আলোচনা করব। প্রথমে আসি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখো, আমরা বলেছিলাম এক্সাক্ট ইকুয়েশন কখন বলবো না, mdx প্লাস ndy ইকুয়ালস টু যদি du এরকম আকারে লিখতে পারি, যেখানে m n and u এরা প্রত্যেকেই x এর ফাংশন, xy এর ফাংশন। এরা প্রত্যেকেই xy এর ফাংশন, m n u এরা প্রত্যেকেই xy এর ফাংশন, এবং mdx প্লাস ndy ইকুয়ালস টু du এটা যদি আমরা লিখতে পারি এরকম, du মানে u এর ডিফারেন্সিয়াল। যেমন ধরো dy dx dx equals to suppose ধরো fx, তাহলে dy সমান কত আসবে না fx dx। তাহলে এইটা কি না y এর ডিফারেন্সিয়াল, এটাকে কি বলবো আমরা y এর ডিফারেন্সিয়াল। ঠিক তেমনি ওখানে mdx প্লাস ndy এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ডিফারেন্সিয়াল ফর্মে আছে, সেইটাকে যদি আমরা du আকারে লিখতে পারি তাহলে বলবো এক্সাক্ট, আর যদি না লিখতে পারি তাহলে বলবো নন এক্সাক্ট। নন এক্সাক্ট। এবার কথা হচ্ছে আমি এমন কিছু একটা এটার সাথে গুণ করলাম mdx প্লাস ndy এর সাথে, যাতে করে এটা d অফ একটা ফাংশন d অফ u এই আকারে লিখতে পারলাম। তখন আমরা এই জিনিসটাকে এক্সাক্ট বানাতে পারছি কিভাবে, আমরা এখন মিউ ইন্টু mdx অর্থাৎ ভালো করে বোঝো, মিউ m dx প্লাস মিউ এন ডি ওয়াই ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনকে এক্সাক্ট বলতে পারবো। তার কারণ এইটা হচ্ছে, কারণ এই জিনিসটাকে আমরা ডিইউ আকারে লিখতে পারছি, তাই এইটাকে আমরা এক্সাক্ট ইকুয়েশন বলতে পারছি। তাই এখানে প্রথমে mdx প্লাস ndy ইকুয়ালস টু 0 এটা এক্সাক্ট ছিল না, অর্থাৎ mdx প্লাস ndy ইকুয়ালস টু ডি অফ সামথিং লিখতে পারছিলাম না। কিন্তু মিউ গুণ করার জন্য আমরা কি পাচ্ছি না মিউ mdx প্লাস মিউ ndy এটাকে আমরা ডি অফ সামথিং ফাংশন আকারে লিখতে পারছি, অর্থাৎ মিউটাকে গুণ করার জন্য ইকুয়েশনটা কি হচ্ছে, নতুন করে এক্সাক্ট ইকুয়েশন হচ্ছে। এই মিউটাকে আমরা বলবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই মিউটাকে বলবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা, এই মিউটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এবং এই মিউটা যেহেতু মাল্টিপ্লাই করে আমি ইকুয়েশনটাকে এক্সাক্ট বানাচ্ছি, আমি যেহেতু মিউকে মাল্টিপ্লাই করে ইকুয়েশনটাকে এক্সাক্ট বানাচ্ছি, তাই মিউকে বলবো একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মিউকে অলসো কি বলবো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা মাল্টিপ্লাই করলে ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাচ্ছে, একে আমরা বলবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার চলো আসি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে, if mdx plus ndy equals to 0 be not exact and mu is a function, mu is a multiplying factor by which mu into mdx plus ndy, that is mu m dx plus mu n dy equals to du হয়ে যায়। u is a function, ন্যাচারালি যেমন ফাংশন হয় of xy, then mu is called an integrating factor. Integrating factor আমরা কোশ্চেনে আমরা ডিসকাশনের মধ্যে এটাকে আইএফ দ্বারা লিখব। আইএফ মানে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর।
of mdx plus ndy equals to 0. তাহলে কি বললাম, mdx plus ndy equals to 0 is not exact. এর সঙ্গে একটা ফাংশন গুণ করলে সেটা হয়ে যাচ্ছে d of u, অর্থাৎ ইকুয়েশনটা মিউ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে এক্স্যাক্ট। তাই মিউকে আমরা বলছি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই ইকুয়েশনের। এবার কথা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কতগুলো থাকবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অসংখ্য থাকতে পারে, একটা ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অসংখ্য থাকতে পারে। এবার একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল কিরকম, সাপোজ ধরো y dx minus x dy equals to 0, এটা একটা ইকুয়েশন। এখানে m equals to y, n equals to minus x। এখন del m del y সমান কি আসবে 1, del n del x সমান কি আসবে minus 1। যেহেতু del m del y not equals to del n del x, তাহলে the equation 1 is not exact। এখন y dx minus x dy এইটার সাথে 1/y স্কয়ার গুণ করে দাও, করলে কি হবে, জিনিসটা এরকম দাঁড়াবে y dx minus x dy divided by y স্কয়ার, অর্থাৎ এইটা d of x by y লিখতে পারি না, d of x by y। তাহলে দেখো 1/y স্কয়ার দিয়ে গুণ করার জন্য এখানে জিনিসটা কি হচ্ছে, d of সামথিং হচ্ছে, অর্থাৎ 1/y স্কয়ার y dx minus x dy equals to 0 is exact। তার মানে এর একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি বলতে পারি 1/y স্কয়ার। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আরো অনেক কিছু থাকতে পারে, সেটা আমরা যাচ্ছি না। এবার কথা হচ্ছে একটা ইকুয়েশনের কতগুলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকতে পারে। হাউ মেনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যান হ্যাভ of an ordinary differential equation? Answer হচ্ছে infinitely many। infinitely many। এবার প্রশ্ন হচ্ছে একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হচ্ছে না, তাকে এক্সাক্ট বানানোর জন্য আমাদেরকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, এবং এক্ষেত্রে আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জানতে হচ্ছে কি গুণ করলে আমরা ইকুয়েশনটাকে এক্সাক্ট বানাতে পারবো। কিন্তু এমন কোশ্চেন দিয়ে দেবে যেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইভাবে গুণটুন করে আমরা সহজে বুঝতে পারবো না যে এইটা গুণ করলেই ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে। তার জন্য কিছু নিয়ম আছে, এবং সেই নিয়মগুলোই আমরা দেখব যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিরকম ধরনের ইকুয়েশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয়, এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জানা মানেই কোশ্চেনটা খুব সহজে সলভ হয়ে যাবে। দেখো to find integrating factor, এক number, if del m del y minus del n del x divided by n equals to আর x এর ফাংশন যদি হয়, then integrating factor equals to e to the power integration fx dx। বোঝা গেল? এটা যদি হয়, এবার আমরা একটা কোশ্চেন তুলে নিচ্ছি। সাপোজ ধরো আমরা কোশ্চেন দিচ্ছি এরকম একটা, ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর
Find the integrating factor of the equation. Find the integrating factor of the equation 2x square plus y square plus x dx plus xy dy equals to 0. Find the integrating factor of differential equation 2x square plus y square plus x dx xy dy equals to 0, and hence solve it. Solve the equation. Solve the equation. এখন কথা হচ্ছে এইটা হচ্ছে m, এইটা n, তাহলে del m del y, তাহলে প্রথমে লেখো m equals to 2x square plus y square plus x, n equals to xy, del m del y equals to 2y, del n del x equals to y, del n del x equals to y, তাহলে del m del y minus del n del x equals to 2y minus y equals to y. এবার n দিয়ে যদি ভাগ করি, then del m del y minus del n del x divided by n equals to y by xy অর্থাৎ 1 by x. This is a function of x. তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? যখন এইটা ফাংশন অফ x হয় তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power integration fx dx অর্থাৎ e to the power integration dx by x অর্থাৎ e to the power log x। আর ক্যালকুলাসের ক্ষেত্রে log এর বেস তো সব সময় e হয়, তাহলে log এর বেস যা সেটা যদি তার মাথায় বসে থাকে অর্থাৎ a to the power log m to the base e সমান কি হয়? m হয়। এখানে a মানে হচ্ছে e, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এসছে x, অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম এই ইকুয়েশনটাকে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে এটা এক্সাক্ট হয়ে যাবে। এবার এটা সলভ করব। কিভাবে সলভ করব দেখো, x into 2x square অতএব x into 2x square plus y square plus x dx plus x দিয়ে এইটাকেও গুণ করব x square y dy equals to 0 is exact। তার মানে সলিউশন কি হবে? then solution is integration x into 2x square plus y square plus x dx plus integration x টার্ম। ভালো করে বোঝো, একটা জিনিস বলে দিই, এই ইকুয়েশনটা তো এখন এক্সাক্ট, তার মানে এইটাকে যদি আমরা সব ভুলে গিয়ে এইটাকে mdx plus ndy ভাবতাম তাহলে এটা এক্সাক্ট। তার মানে এর সলিউশন কি হতো? ইন্টিগ্রেশন mdx প্লাস ইন্টিগ্রেশন সেই সমস্ত টার্ম অফ n যাতে x নেই, অর্থাৎ x বিহীন n এর পদগুলো আমরা টার্মগুলো এখানে লিখতাম। ভালো করে বোঝো, এইটা এক্সাক্ট ইকুয়েশন। এখন আমরা কি বার করলাম? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x, তাহলে x দিয়ে গুণ করে দিলে ইকুয়েশনটা এখন কি? এক্সাক্ট ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমরা এইভাবে ভাবি mdx plus ndy equals to 0, তাহলে এই ইকুয়েশনটা এক্সাক্ট। তার মানে এর সলিউশন হবে ইন্টিগ্রেশন m dx। ওই m n এর কথা ভুলে যাও, এখানে সলিউশন কি হবে? ইন্টিগ্রেশন mdx প্লাস ইন্টিগ্রেশন n এর সেই সমস্ত টার্ম যাতে x নেই, কিন্তু এখানে n এর তো এই টার্মটা, তার মানে এখানে x আছে, তাহলে এটা কি হবে? 0 dy equals to c। c মানে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তার মানে 2x কিউব dx plus y square integration x dx plus integration x square dx equals to c, অর্থাৎ x to the power 4 by 2 plus x square y square by 2 plus
এক্স কিউব বাই 3 ইকুয়ালস টু সি। এটা হচ্ছে কি, এটা হলো সলিউশন, জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে কি করলাম, এই ইকুয়েশনটা এম আর এন বুঝে নিলাম কোনগুলো, ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স ইকুয়াল নয় বুঝলাম, ইকুয়াল নয় তার মানে নট এক্সাক্ট। সো ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স সমান ক্যালকুলেট করলাম, সেখানে এন দিয়ে ভাগ করলে এফ এক্স এর ফাংশন, এই সূত্র অনুযায়ী ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান এক্স এলো। তাহলে এই এক্স দিয়ে এই ইকুয়েশনকে গুণ করে দেওয়া মানে সেই ইকুয়েশনটা বোঝায় এক্সাক্ট, অর্থাৎ এইটাকে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই যদি ভাবি তাহলে এর সলিউশন হবে ইন্টিগ্রেশন এম ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন এন এর সেই সমস্ত টার্ম যাতে এক্স নেই, এরকম তো কোনো টার্ম নেই, তার মানে এখানে টোটালি জিরো বসে যাবে সি। তাহলে এটা ইন্টিগ্রেশন করে এটা পেলাম। তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা এটাকে এম দিয়ে ভাগ করলে কি হয় সেইটা আলোচনা করব। টাটা।